নিতাই বলো ভাই, নিতাই নিতাই বলো ভাই। বাবারা আজকে যাবে, তাই বাবারা তো অনুমতি দেবে না। বাবা কি করবে? একবার আনন্দে বাহু তুলে যাই যাই লাগাই চলো বৃন্দাবনে যাবো। ওরে বৃন্দাবনে পথে পথে আমি লাগাইব রাধা। ওই বৃন্দাবনে পথে পথে গাইব রাধা।
তাই আজকে আমরা বৃন্দাবনে এলাম নাকি? বৃন্দাবনে এলাম তো, অন্য কোথাও যাইনি তো, আজকে বৃন্দাবনেই আমরা এসেছি। যাই হোক, তার আগে যেটা আমাদের বলা কর্তব্য, আজকে যার জন্য এই মহতী কীর্তনের আয়োজন, যার উদ্দেশ্যে এই হরিসভার আয়োজন, তিনি আমাদের কয়েকদিন আগে আমাদের সকলকে শেষ পরলোকে গমন করেছিলেন। দেখুন মায়েরা, এই জগতে আমরা তো কেউ থাকতে আসিনি, কি থাকতে এসেছি সামান্য কয়েকটা দিনের জন্য। তার খাতায় কিন্তু আমরা নাম লিখে এসেছি, তবু আমরা এতদিন থাকবো, আবার আমার দিন বা আমার টাইম শেষ হয়ে গেলে আবার তোমার কাছে আমরা চলে যেতে কিন্তু আমাদের সকলকেই হবে। আরে বাবা, আমরা তো একটা বস্ত্র পরিধান করে আছি, এই বস্ত্রটা যখন আমার ময়লা হয়ে যাবে তখন আমি আবার এটা খুলে ফেলে দেবো, আবার কি করবো, নতুন বস্ত্র পরিধানের জন্য আমি আবার এগিয়ে যাবো। তেমনি তার এই দেহটা পুরনো হয়ে গিয়েছিল, তিনি এই দেহটাকে ছেড়ে দিয়ে আবার একটি নতুন দেহ ধারণ করবার জন্য তিনি গিয়েছেন। আচ্ছা, তিনি কি সত্যিই চলে গিয়েছেন? না, তিনি আছেন, অবশ্যই আছেন। আচ্ছা, ভালো করে চিন্তা করে দেখুন তো মায়েরা, তিনি আমাদের মনের মধ্যে আছে কিনা? আছে তো, আমাদের মনের মধ্যে কিন্তু তিনি রয়ে গেছে, তিনি ছেড়ে যাননি, তিনি আছেন, আমাদের মনের মধ্যে আছে। তার কর্মের মাধ্যমে, তার পরিচয়ের মাধ্যমে তিনি কিন্তু আমাদের মনের মধ্যে রয়ে গেছেন। হরি বল, হরি বল, হরি বল। তিনি গিয়েছেন, আবার আসবেন, তিনি ওপর থেকে আশীর্বাদ করবেন তার সন্তানদেরকে যে তারা যেন বড় হয়। তিনি আছে, অবশ্যই মনের মধ্যে আছে। তাই তিনি যেন সেখানে গিয়ে ভালোভাবে থাকে, সুখে শান্তিতে থাকে, ঈশ্বরের চরণ লাভ করে, আমরা এই কামনা করব। তার থেকে তো আমরা বেশি কিছু চাইতে পারি না। তাই তিনি যেন সেখানে ভালো থাকে, বৈকুণ্ঠে যেন আমার গোবিন্দের চরণ লাভ করে, তার জন্য একবার জয়ধ্বনি, জয় জয় চলো। মায়ার সংসার, তিনি মায়ায় আমাদেরকে বদ্ধ করে রেখেছে প্রভু, যেটা আমাদের সকলকে হবে। মায়া চিহ্ন যা কিছু আছে সব কাটিয়ে আমাদের যেতে হবে। চলুন আজকে আমরা বৃন্দাবনে যাই, সেখানকার আজকে আমাদের দৃশ্যটি কেমন। তার আগে আজকে বলি, এখানে আমি দ্বিতীয়বার আসলাম। কৃষ্ণ চেনা আমার, আবার কৃষ্ণ আমার নতুন। সকলে ভালো আছেন তো? সকলে যেন ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যেন এইভাবে যুগে যুগে আমরা যেন সেবাটা যেন করে যেতে পারি। এইটাই আমার সেবা, কিছু আমি চাই না। এইভাবে যেন কীর্তন আসলে দাঁড়িয়ে আপনাদের যেন সেবাটা যেন আমি করে যেতে পারি। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি? দান, দান লীলা। আজকে আমাদের জানতে হবে, এই দান লীলা করতে গেলে আমাদের জানতে হবে দানি কাকে বলে। এতদিন আমরা কিন্তু জানতাম দানি বলতে যে দান দেয় সে কিন্তু দানি, কিন্তু আজকে একটু ভালো করে শ্রবণ করবেন, বা আপনারা জানি না, অবশ্যই এটা শ্রবণ করেছেন এর আগে, দেখবেন আজকে দানি রূপে কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ, সে কিন্তু আজকে দান দিচ্ছে না। সে কি করছে? আজকে দান তিনি গ্রহণ করছে। আজকে দানিকে, আজকে দানি রূপে দান দিচ্ছে রাধা রানী, কিন্তু এখানে কি বলা হচ্ছে? দানি কিন্তু আমার গোবিন্দকে বলা হচ্ছে, রাধা রানীকে কিন্তু এখানে দানি বলা হয় না। তাহলে এখানে জানতে হবে দানি কাকে বলে। এতদিন আমরা জেনে আসি যে দান দেয় সেই দানি, না, ভুল সেটা। ভালো করে চিন্তা করে দেখো, আমাদের শ্রাদ্ধ বাসরে একটি ব্রাহ্মণ আসে। কি ব্রাহ্মণ? অগ্রদানী বলে একটা ব্রাহ্মণ আছে। এই অগ্রদানী ব্রাহ্মণটা ভালো করে চিন্তা করুন তো, তার শেষেও কিন্তু দানি আছে। এই অগ্রদানী ব্রাহ্মণটা নিতে আসে না দিতে আসে? ভালো করে চিন্তা করুন তো। এই অগ্রদানী ব্রাহ্মণটা কিন্তু সে কিন্তু নিতে আসে, সে কিন্তু দিতে আসে না। এই অগ্রদানী ব্রাহ্মণটা সে নিতে আসে। তাই এখানে বলা যাচ্ছে যে যে দান দেয় সে হলো দাতা, আর যে দান গ্রহণ করে সেই হলো দানি। তাই আজকে দাতা হচ্ছে আমার রাধা রানী এবং গোবিন্দ হচ্ছে আমার দানি। হরি বল, হরি বল। এখানে আমাদের স্পষ্ট পরিষ্কার হয়ে গেল, যে দান দেয় সে দাতা, যে দান গ্রহণ করে
সে হলো দানি। তাই গোবিন্দ আজকে বৃন্দাবনে যে গিরিগোবর্ধনে নেচে যারা বৃন্দাবন গিয়েছেন তারা জেনে থাকবেন গিরিগোবর্ধনের পাদদেশে দান ঘাটি বলে একটি জায়গা রয়েছে। ওই দান ঘাটিতে আমার গোবিন্দ দাঁড়িয়েছিল দান দিতে। তাই আজকে গোবিন্দ দান ঘাটিতে দাঁড়িয়ে থাকে দান দেওয়ার জন্য। তাই বৃন্দাবনের আজকে সবাইকে কেমন গো প্রভাত গোবিন্দ আমার সকল সখাদেরকে নিয়ে আজকে বিনোদ খেলায় মাতোয়ার। বিনোদ খেলা বিনোদ কথার অর্থ হলো নতুন নতুন খেলা। এই নতুন খেলাটি কেমন গোবিন্দ কখনো সখাদের কাঁধের উপর চড়ছে, আবার কখনো সখারা গোবিন্দের কাঁধের উপর চড়ছে, কখনো গোবিন্দ গাছের ডাল বসে যমুনার জলে ঝাঁপ দিচ্ছে, আবার গোবিন্দ কখনো সখাদের সঙ্গে নেচে নেচে খেলা করছে। নতুন নতুন খেলা খেলছে গোবিন্দ আজকে। এই বিনোদ খেলায় গোবিন্দ আজকে মাতোয়ার। এই বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দের আমার কি হয়েছে, প্রাণের সখা প্রাণের ভাই সুবল, এই সুবলের বদন পানে চেয়েছে। আর গোবিন্দের কি জানে কোথা থেকে কি হলো, আজকে সুবলের বদন পানে চাওয়ার মাত্রই গোবিন্দের আমার রাধা রানীর কথা হরিবল হরিবল। তাই তো বলছে কি বলছে, আজ খেলা রস ছিল সুবলের বদন পানে চাওয়া মাত্র গোবিন্দের আমার কি হয়েছে রাধা বদন মনে পড়েছে। আচ্ছা এখানে সুবলের বদন পানে চাওয়া মাত্রই গোবিন্দের রাধা বদন মনে পড়লো কেন? আরো তো সখা রয়েছে, শ্রীরাম সুরাম দাম বসুদা, আরো অনেক সখা রয়েছে, কিন্তু সকলকে বাদ দিয়ে আমার সুবলের বদন পানে চাওয়া মাত্রই গোবিন্দ যেই না মনে পড়েছে আজকে গোবিন্দ থাকতে পারে। তখন সুবলকে বলছে ও সুবল, তুই তো আমার প্রাণের ভাই, তুই তোমার প্রাণ সখা, দেখছিস আমার মন দেখে বুঝতে পারছি না আমি রাধার জীবনে কেমন অবস্থি। হরিবল হরিবল, তুই কি পারবি না? তুই কি পারবি না? তুই দেব ওই যমুনার জল নয় যে তোকে আমি কলসি ভরে এনে দেব কানা, কলসি ভরে
বাঁশি আছে রাধা রানীর সাদা বাঁশি বলে একবারে বাজাও না কেন আজকে রাধা রানীর নাম করে বাজিয়েছে আর কি রাধা রানী থাকতে পারে গোবিন্দের বাঁশি বেজেছে আর সেই বাঁশির সুর দূর হয়ে আজকে রাধা রানীর কর্ণে প্রবেশ করেছে যেই না রাধা রানীর কর্ণে প্রবেশ করেছে গোবিন্দের সেই রাত আর রাধা রানী অপেক্ষা করতে পারে তাই কি বলছে আজ শুনে ধ্বনি শুভ
বাকি থাকবে। বধূকে বলি ওগো প্রাণবধূ, প্রাণবধূ বাঁশি বাজাবে বাজাবে একটা সময় অন্তর বাজাবে বাজাবে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর বাজা। কখন বাজাও? এক সকালে বাজাও, না হলে বিকালে বাজাও। কিন্তু বধূ আমার কথা শুনবে না। বধূ খেলা করতে যাবে দুপুর বেলাতে, যে দুপুর বেলাতে গিয়ে আমার নাম করে বাঁশি বাজাবে। কিন্তু বধূ তো জানে না দুপুর বেলায় তো আমি সংসারের কাজে ব্যস্ত। আমার ঘরে রয়েছে আমার ননদিনী কুটিলা, আবার আমার শাশুড়ি রয়েছে জটিলা। তারা দুটো বাঘিনী, তারা সবসময় আমার চোখে চোখে রেখেছে। একটু যদি কান থেকে যদি চুল বসে আমাকে খপ করে টিপে ফেলতো। বধূ তো আমার মনের কথা বুঝলো না, তাই বধূকে বলি বধূ একটু নির্দিষ্ট সময় অন্তর বাজাও, এক সকালে বাজাও, নাহলে এক বিকালে বাজাও। তেমনি বাঁশি যদি বাজাতে হয় তো এক সকালে বাজাও। কেন? সকালে বেলা মানে কি? আমাদের শৈশবকাল, শিশু, তখন আমাদেরকে সংসার আরম্ভ করতে পারিনি, তখন আমরা শিশু বা শিশুকাল আমাদের। তখন যদি একবার বাঁশির সুর আমরা শুনতে পাই তখন আমরা চলে যেতে পারবো। আবার বিকালে বাজাও যখন আমার বার্ধক্যকাল, বিকাল বেলা যখন আমার বয়স হবে, যখন সংসার আমাকে আর চাইবে না। বার্ধক্যকালে সংসার কিন্তু আমাকে আর চাই না, বিভিন্ন যন্ত্রণা থাকে। যখন আমাকে সংসার চাইবে না তখন বাঁশি বাজাও, তখন তোমার কাছে যেতে পারবো। কিন্তু দুপুর বেলা সে তো আমার যৌবনকাল, আমি তো তখন সংসার জ্বালায় আবদ্ধ, আমি কেমন করে যাবো? বধূ তো আমার মনের কথা বুঝলো না। বধূকে বলি বধূ আমার কত জ্বালা যাবো বন্ধু। বলি আমার ঘরে জ্বালা, আমার বাইরে ঘরে জ্বালা আমার বাইরে জ্বালা ঘরে জ্বালা
যোগমায়াকে কিন্তু দরকার। তাই একবার করজোরে যোগমায়াকে স্মরণ কর, অবশ্যই যোগমায়ার যদি কৃপা হয় অবশ্যই তোকে মৃণাল ঘটিয়ে দেবে। তাই আজকে রাধা আমি করজোর করে যোগমায়াকে স্মরণ করছি। আজ কি করো গো ও গো কি বলবো মা, আমার দুঃখের তো শেষ নেই। যেনা রাধারানী এই দুঃখের কথা শুনেছে, তোর বড়াইগুড়ি বলছে তোরে রাধে তুই চিন্তা করিস না, আমি যখন এসেছি তোরা চিন্তা করার দরকার নেই। তাই কি বলছে, আজ কহে বড়াই ও তাই বড়াই করে গিয়েছে, কোথায় গিয়েছে আজকে জটিলার খবর। কারণ তো রাধারানীর বাধা বলতে তো ওইটাই যে শাশুড়ি নন্দিনী নিয়েছে, তাকে চোখ দিয়ে কেমন করে যাবে। তাই আজকে জটিলার ভবনে গিয়ে আজকে জটিলাকে রাখছে, ও জটিলে বাড়িতে আছিস না কি গো, ও জটিলে। এই আজকে জটিলাকে দেখেছে, তখন জটিলা বাইরে বেরিয়ে এসে বলছে, ও মা কি সৌভাগ্য, মা এসো 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 এসো, কি সৌভাগ্য আমার, তোমার আসার কারণটা কি জানতে পারি? তোর বলছে, আরে জটিলে তোদের তো বৃন্দাবনে খুব নাম ডাক রে, তোদের তো বৃন্দাবনে অনেক কথা শুনছি তোদের না, কেন কি হয়েছে মা? আচ্ছা তার আগে একটা কথা বল, আচ্ছা তো দুর্গন্ধ কিসের গো? হ্যাঁ বাবরে বাবরে কিসের দুর্গন্ধ গো? একটা দুর্গন্ধ পাচ্ছে, মায়েরা পাচ্ছে, মায়েরা বলে পাচ্ছে। আরে জটিলে জটিলে তোর বাড়িতে তো দুর্গন্ধ কিসের রে? বাবরে বাবরে বিশাল দুর্গন্ধ। তখন জটিলা বলছে, মা ক্ষমা করবে, দেখো আমরা তো জাতির গোয়ালা, আবার একদিকে রাজার ঘরে নিয়ে আমাদের জাতি ব্যবসা হলো দধি দুগ্ধ ঘিতু ঘুল তৈরি করা, কিন্তু রাজার ঘরে মেয়ে কে যাবে বিক্রি করতে? তাই বিক্রি করতে যাওয়া তো কেউ নেই, তাই সেগুলো বললে পচে নষ্ট হয়,
তাই সেখান থেকে এত দুর্গন্ধ। ও বুঝলাম, যেই না বলেছে যে সেগুলো গলে পচে নষ্ট হয়, তখন বড়াই করে শুনে বলছি কি তোরা দেবতার ভোগ মন্দিরেই নষ্ট করিস? তোদের তো সাহস কম নেই। ও তোরা তো নষ্ট করবি, তোরা তখন বড় লোক হয়েছিস, তোরা বড় ওরে বাবা রে, ওর নাম তুমি করলে বাবা, আর নাম তুমি করলে না। কেন তাহলে তুই হবি না? কুটিলাও যেতে পারবে না, তাহলে তোর ছেলে? মাগো আমার ছেলে নয়, ও হলো মা কালীর ছেলে। সারাদিন মায়ের চলনে আমার মা মা সাবা মা করে পড়ে আছে। ও তো আমার ছেলে নয়, ও মা ছাড়া আর কিচ্ছু যাবে। তাহলে তুই যাবি না, তোর মেয়ে যাবে না, তোর ছেলে সেও যাবে না। তাহলে ঘরে একমাত্র রয়েছে তোরা তো চারজন না, তাহলে ঘরে রয়েছে তোর রাধারানী, তোর বৌমা, তাহলে পাঠিয়ে দে তোর রাধারানীকে। শোন, এই এক সুবর্ণ সুযোগ, বৃন্দাবনে যতজন নারী রয়েছে সকলকে আমি হাতে ধরে বিচিকিনি শিখিয়েছি, একমাত্র তোর বৌমা রাধারানীকে ছাড়া। দে আমার সঙ্গে পাঠিয়ে দে, এই সুযোগে তোর বৌমাকে একটু বিচিকিনিটা মথুরার হাত থেকে শিখিয়ে আনে। যেটা বলেছে বৌমা, তখন জটিলা বলছে মাগো নিয়ে যাবে যাও, কিন্তু আমার একটাই চিন্তা, কি জানো তোমা? আমার একটা মাত্র ভয় রয়েছে। কি ভয়? ওই যে গো মাঠের মাঝখানে একজন ধেনু চড়ায়। কে গো? তা কি বলছে? মাগো জানো আমার কি ভয় রয়েছে? বলি কিন্তু একে ভয় আছে তোমারে কহিয়া। নাম তো আমি করবই না, কিন্তু মাঠের মাঝখানে তখন ভয় করে বলছি নামটা তো কর। নাম না করলে কে ধনু চড়াই আমি কেমন করে জানবো? শোনো, আমি নাম করবো না, আমি ওর বাবার নাম করছি, তুমি শুনে না। ওর বাবার নামটা জানো? সে কে? বলি নন্দের নন্দন
জাদু দিয়ে যে রমণীর পানে তাকাবে সেই রমণীকে না তার রূপে তার মোহে মোহিত করে নেবে। কি বলবো মা, আমার কপাল, আমার বৌমাটা তুই জায়গায় তুলেছো মা। আমার বৌমাটা সারাদিন ওই তেলে চুড়ার পরে নজর। তুমি যাবে যাও, কিন্তু একটাই আমার ভয়, তাহারে বঞ্চনা করি যদি পারো যেতে। আরে তাহার বন্দনা করে যদি পারো যেতে। তাহারে বন্দনা করি যদি পারো যেতে। আর জ্ঞান বছরে বধূ লয়ে যাও না। যেই না বলেছে তুমি নিয়ে যাও, রাধাই তো শব্দ শুনছিল, সবই শুনছিল। রাধা একদম দৌড়ে বাইরে বেরিয়েছে। ও মা, আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি, আমি এই যাচ্ছি, আমি এই আসবো, তোমার চিন্তা নেই। কৃষ্ণের পানে তো চাবই না, আর আমি এই যাচ্ছি, সোজা পথেই যাবো। তখন বড়াইপুরি বলছে, হ্যাঁ হ্যাঁ, তোর বৌমাকে আমি সোজা পথে নিয়ে যাবো, ওই বৃন্দাবনে কোনো আঁকা বাঁকা পথে নিয়ে যাবো না। কৃষ্ণ যেদিকে আছে সেই দিকেও আমি নিয়ে যাবো না, সোজা পথে নিয়ে যাবো। তখন জটিলা ভাবছে যে কথাটা বলে ভালোই বললাম, বৃন্দাবনে কিন্তু একটাও সোজা পথ নেই, বৃন্দাবনে সব কিন্তু আঁকা বাঁকা পথ। তাহলে বৃন্দাবনে রাধারানী কেমন বলেছে সোজা পথে যাবো, রাধারানী রাধার হাতে যাওয়া হবে না। আমার ভালোই হলো, আমার কোনো দায়িত্ব রইল না, রাধারানী যাওয়া হবে না, বৃন্দাবনে সব তো আঁকা বাঁকা পথ। রাধারানী কি উদ্দেশ্যে বলেছে এতে জটিলা ভাবলো না। রাধারানী বলছে, ও মা, আমি কথা দিচ্ছি সোজা পথেই যাবো, আমি বাঁকা পথে যাবো না। যদি বাঁকা পাই কি করবো জানো মা, আমি বাঁকা পেলে দাঁড়াবো। রাস্তার বাঁকা, সে যাওয়ার ত্রিভঙ্গ বাঁকা, আমার অনাদি রাধে গোবিন্দ। আমি বাঁকাকে আমি যেইখানেই দেখতে পাবো, আমার গোবিন্দকে যেইখানেই দেখতে পাবো, আমি তার হাটে যাবো না। আমি তো যাচ্ছি তাকে দেখবো বলে, আমি ঠিক ওইখানেই দাঁড়িয়ে পড়বো। আমি বাঁকা পেলে দাঁড়াবো। রাধারানী অনেকক্ষণ থেকে ধৈর্য ধরেছিল, আর রাধাই থাকতে পারে। এবার রাধারানী আকুল হয়ে গিয়েছে রাধারানীর বাসী। তাই কি বলছো গো, আজে মোহন মুরলী রবে আকুল হইয়া সবে, ও সবে রে, ও সবে রে।
মোহন মুরলী রঙে আকুল হইল সবে সবে রে সবে রে আমরে রে
যাবো তো, চলো আজকে আমরা মথুরার ঘাটে যাবো। তাই বড়াই উনি যাচ্ছে, কি বলছে গো? বলি তোরা কে দিকে যাবি ও পাড়া গোয়ালি, তোরা কে দিকে যাবি সকলে মিলে আজকে সকলে মিলে আছে আমরা মথুরাতে যাবো। দেখো একটু সেজে নে, কৃষ্ণ দর্শন করতে যাবো, এমন ভাবে গেলে হবে? সেজে নিতে হবে না? তাই সুন্দর করে সকলকে সাজতে দিয়েছে, তাই সবাই নিজের মনোমত করে কৃষ্ণ দর্শনে যাবে, সবাই সেজে নিয়েছে। সেজে রাধা রানী সুন্দর করে সেজে বসরাটিকে মাথায় রাখছে, ধরে বসরাটিকে বলছিল বসরা রে ওরে বছরে আমি বহু যত্ন করে তোকে সাজাইছি, আমি বহু যত্ন করে তোকে সাজাইছি, আমার গীতি নিবেদনে বসরা ওরে বছরা বলি তুই জানো কৃষ্ণ সেবাই লাগি, ওই দাদা কৃষ্ণ সেবাই লাগে, সেবা ছাড়া হোস না। বছরা হোস না। হরে তাই বসরা তোর কাছে আমি বড় জোর করে নিবেদন হচ্ছিল, বসরা যেন তুই কৃষ্ণ সেবাই লাগে, বলি যেন কৃষ্ণ যেন কৃষ্ণ সেবা রে। তাকে সুন্দর করে তারা সেজে নিয়ে বড়াইপুরি দর্শন করতো, মা আমরা চলে এসেছি চলো। তাই বড়াইপুরি সকল গোপিনীকে ডাকছি, কি বলছে গো? আজকে যাবি বড়াই ডাকে উচ্চ
রাখালে গোবিন্দ দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে আছে, তাই তার আনন্দে চলল। তাই কি বলছে? আজ কি বলছে? আজ এই আনন্দে আকুল চিত্ত, অঙ্গে আকুল চিত্ত। মাথায় পশুরা নিয়েছে, তার উপর সুন্দর একটি ঢাকা দিয়েছে। প্রখর সূর্যের তাপ তো যদি অন্য কিছু করে পশুরা যদি নষ্ট হয়ে যায়, তাই পশুরার উপরে একটি ঢাকা দিয়েছে। সুন্দর করে চললো। কিভাবে চললো গো? আজ লোটো লোঠায় রাখালি লোঠায় কি করে যায় রে?
আজকে তুমি এই রাস্তা দিয়ে যাবে, আজকে এই রাস্তার আমি মহাদানী, আজকে এই দানি আমাকে পেরিয়ে যেতে হবে তোমাকে, আজকে তোমাকে এই রাস্তার দান তোমাকে দিয়ে যেতে হবে। যেই না গোবিন্দের মধ্যে হাত ইশারা করে রাধানীকে আটকিয়েছে, তো রাধানী বলছে, বলি পথ ছাড়ো ও হে কানা। তুমি আমাকে ছবি আমার মরণ করো না তো। তুমি যে আমাকে ছবে তার আগে যদি আমার মরণ হতো আমার অনেক ভালো হতো। কি তুমি আমাকে ছবে? যেই না গোবিন্দ এইভাবে আটকিয়েছে তখন গোবিন্দকে রাধারানী বলছে, ছি ছি ছুঁয়ো না নীলজকা, ছি ছি ছুঁয়ো না নীলজকা, ছুঁয়ো না তোমাকে কি করতে হবে জানো? তুমি আমাকে ছুঁতে পারো কিন্তু একটা শর্তে। তোমাকে কি করতে হবে? তোমাকে শুনে দাও, তুমি হি 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 আজলে গৌরিয়া
নীলাচলের সামনে ছুটে পাবে। আর কি করতে হবে শুনে নাও, এই সরজয় করে সহস্র সঙ্গ ছেড়ে দিয়ে আজ থেকে তবে তুমি আমাকে ছুতে পারবে। শুধু এমনি নয় তো, যেই না গোবিন্দকে এইভাবে বলেছে, তখন রাধারানী বলছে মাগো, আমি যদি জানতাম এই পথে আমার গোবিন্দ আছে তাহলে আমি আসতাম না। গোবিন্দ কিন্তু দর্শনের ইচ্ছা, কিন্তু গোবিন্দকে তো বুঝতে দিলে হবে না। তাই গোবিন্দকে দেখে বলছে মাগো, যদি জানতাম এই পথে আমার বাধা বিপদ রয়েছে তাহলে আমি এই পথে আসতাম না। তাই কি বলছে গো, যদি গোবিন্দ কিন্তু তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল। গোবিন্দ কিন্তু এতক্ষণ কিচ্ছু বলেনি, সব কিন্তু শুনছিল। গোবিন্দ থাকতে না পেরে রাধারানীকে বলছে, এই যে গো জটিলার বৌমা, তোমাকে তার কিছু বলতে পারি না, জটিলার বৌমা শোনো, তোমাকে আমি কি বলবো জানো, আজে জটিলার তোমার খুব গর্ব, তোমার খুব অহংকার হয়েছে। তুমি তো একটা রাজার ঘরের মেয়ে, তুমি এত দদি কিন্তু বললে তুমি যেছো কেন? তুমি যদি অতই রাজার ঘরের মেয়ে, তাহলে তুমি রাস্তায় বেরিয়েছো
যে আমাকে রাখাল বাবা বলছো, তোমার আগে ভাবা উচিত আমি যে রাজার ঘরে বিয়ে আমি বাইরে বেরোইতাম না। এইভাবে গোবিন্দ যে অনেক কিছু কথা বলেছে, তবে গোবিন্দ বলছে এই না আজকে আমি দাঁড়াইলাম রাজপথে, আজকে দান না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি। আজকে তুমি আমাকে দান দাও, তারপর তোমাকে দেবে বলে গোবিন্দ দুহাত পশারি করে দাঁড়িয়ে তখন পদকর্তা জ্ঞানদাস বলছে রাধে গোবিন্দ যতই তোমাকে একটা তুমি গোবিন্দকে ভয় না করে চলে যাও, তা সত্ত্বেও গোবিন্দ তো অন্তর্যামী। জ্ঞানদাস পদকর্তা একদিকে বলছে তুমি হাত ফিরে চলে যাও, আবার একদিকে জ্ঞানদাস পদকর্তা বলছে রাধে গো আমি তো অনেক দূর থেকে এসেছি, আমার একটা কি ইচ্ছা জানো, তোমার তুমি যুগল রূপ দর্শন করা। তুমি আর হাতে যেও না, গোবিন্দ যখন তোমাকে আটকিয়েছে যাও, গোবিন্দের কথা মতো তুমি গোবিন্দের কাছেই থেকে যাও। তাই কি বলছো গো আরে না যাই না যাই ওরা বৈঠক করু তলে ধরিতে আর দিও না দিও না আয় বসো তোরে তোরে যেই না গোবিন্দের এই কথা শুনে রাধা এবার দাঁড়িয়ে পড়েছে, তখন সখী দেবী বলছে সখী রে তোর আমার পশরাটা আমার মাথা থেকে নামিয়ে দে আর আমি হাটে যাব। তাই কি বলছো গো আরে দে দে পশরা Hare
ললিতা সেখান থেকে আর কিছুটা কৃষ্ণ বাবুনি নিয়ে রাধারানীর বদলে চলে গেল। তাই রাধা গোবিন্দের ভোজন হয়ে গেল। তাই কি বলছে ভোজন ললিতা বিশাখা যারা ছিল তারা সাক্ষাৎ মানে ভোজনের মাধ্যমে প্রসাদ পেল। যারা বৃন্দাবনের দূর থেকে দর্শন করলো, যারা রাধা গোবিন্দের ভোজন হলো, তারা দর্শনের মাধ্যমে প্রসাদ পেল। আর আমাদের মতো যারা কর্ণে শ্রবণ করলো না, রাধা গোবিন্দের ভোজন হলো, তারা আজকে শ্রবণের মাধ্যমে প্রসাদ পেল। তাই প্রসাদ পেল তখন বড়াই বড়ি বলছে রাধে তাহলে তোর তো ইচ্ছা পূর্ণ হয়েছে, চল এবার ঘরে চল। তোর শাশুড়িকে অনেকক্ষণ আগে কথা দিয়েছি যে তোমার বৌমাকে আমরা ঘরে পাঠিয়ে দেবো, চল 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 ঘরে চল। তখন রাধাই বলছো মা আর আমি ঘরে যাব না গো মা, তুমি ঘরে গিয়ে ওই বাদিনীদেরকে বলে দিও। আর আমি শাশুড়ি তো বলবো না, ওরা বাদিনী, ওই বাদিনীদেরকে কি বলবে জানো মা? বলে ঘরে গিয়ে সাজাইয়ে দে
বলছে রাধে তোমরা তো যুবক হয়ে দাঁড়ালে, আমরা তো ভক্ত, আমাদের মনের ইচ্ছা কি? আমাদের মনের ইচ্ছা হলো তোমাদের ওই যুবক চরণের জনমের রাধে রাধে বলি চরণে রেখো চরণে জনমের চরণে রেখো বলি আজ বলে গান ডুবে ডুবে আজকে মধুর বামে আজকে রাধা রানী দাঁড়ালো। তাই কি হয়েছে? রাধে রাধে সাউন্ড একটু জোরে। এটা সকল মিলে জয় ধ্বনি দেবে। বলে সাদের বাবে সাদের বাবে দাঁড়াইল ও রাতের মঞ্জরি